লুচি ফুলকো লুচি সকালবেলায় সকাল সকাল লুচি স্টার্ট হয়ে গেল। আর এই যে লুচি লুচি ফুলকো লুচি বানানো হচ্ছে। তা কেমন লাগছে দেখো লুচিগুলো কেমন আর কটা বাকি ফুলছে। আছে? তাই সকালে আজকে লুচি বানানো হলো। সৌগত তো খুবই পছন্দ করে, ও বললো মা লুচি খাবো, তো ওর জন্য আরও লুচি বানালাম। আর প্রত্যেক দিন তো তেলে ভাজা দেওয়া যায় না, তা মাঝে সাঝে করা হয়। আর সৌগত ভালোবাসে খুবই। তাই তরকারি করবো না, আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বাবাকে, তাই তাড়াহুড়ো করে সকাল সকাল রান্নাবান্না করতে হবে। সকালে লুচিটা গরম গরম চা দিয়ে লুচি খাওয়া হবে, আর রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। আর ওদিকে 2টোর দিকে বার হব ডাক্তার দেখাতে বাবাকে নিয়ে। তা দেখো কেমন লুচিগুলো ফুলছে, এই যে লুচিগুলো হলো। আর একদিকে চা করবো, খেয়ে নেবো বন্ধুরা সবাই মিলে। খেলে চলে এসো বন্ধুরা লুচি খেতে। আর এই যে বাবা উঠলো, উঠে মুখ ধুয়ে আসলো, যে ঘরে আসছে। অন্য সময় বারান্দায় বসে বসে মুখটা ধোয়ানো হয়, জলমল আগিয়ে দিই, কিন্তু আজকে তোমাদের দাদাভাই ছিল বলে কলের ওখানে গিয়ে বাবা মুখটা ধুলো। পারে না একা হাঁটতে, সঙ্গে থাকতে হয়, ব্যালেন্স রাখতে পারে না। দেখি ডাক্তারের কাছে যাব, কি বলে না বলে ডাক্তার সবটাই জানতে পারবে। আর এই যে দেখি কি রান্না বান্না হয় আজকে, তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নেব, তারপর আবার ডাক্তারের কাছে যেতে হবে। আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা আজকে। এই যে বাবা উঠে পড়েছে, এবার খেতে দেবো বাবাকে, সবাই মিলে খেয়ে নেবো একসাথে। তারপর আবার রান্না বান্নাটা করে নিই, আমাদের গাড়িতেই যাবে টোটোতে। তা খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি, দেখি কি রান্না বান্না হয় না। আর এই দেখো আজকে ছোট ছোট লাঠা মাছ পেলাম, লাঠা মাছটা করলাম আলু দিয়ে। আর এই যে 2টো ডিম বাবার সৌগতর জন্য করা হলো। 2টো কলা ছিল, বাবা বললো দিয়ে দাও ডিমে, তাই 2টো কলা ডিম আর আলু দিয়ে বাবাদের করে দিই, বাবার ওটা খাবে। আর রাতে ডিম ভাজা খাবে বললো। আর এই থেকে জল গরম হয়ে এসছে, এবার বাবারা ছান করবে, সবাই মিলে করে নেবো ছান একে একে, তারপরে রেডি হব। আর এদিকে তরকারিটা হয়ে গেছে, আর শসাটা জায়গা পেলাম না, তাড়াতাড়ি করে তরকারির মধ্যেই রেখে দিয়েছি। এই যে সব খাওয়া দাওয়া করা হলো, গুছাগুছি করে রেডি হওয়া হচ্ছে। সৌগত রেডি হয়েছে, বাবা রেডি হচ্ছে, গাড়িতে নিয়ে গিয়ে বসানো হবে বাবাকে। আর এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, দেখো বন্ধুরা সৌগত দুষ্টুমি করছে। আর যাই দেখি কি বলে ডাক্তারে, এই যে ধরে ধরে নিয়ে যাওয়া হবে গাড়িতে। বাবা বসতে পারবে কি জানি না, অনেকদিন পর বসছে তো, বলতে পারবো না পারবে কি না, দেখি কি হয়, কী করে বসে। আর এদিকে সৌগত কি পরবে ভেবে পাচ্ছে না, তাই বললো মা কিটো পরবো, আমরা কিটোটা পরে নাও। আবার কিটো নিয়ে আসলো ঘর থেকে, কিটোটা পরে নেবে। আর ওদিকে বাবাকে নিয়ে যাচ্ছে, আর বাবা আস্তে আস্তে যাচ্ছে। আর এই যে দুষ্টু ছেলেটা কিটোটা পড়ছে, যে বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো কত রোদ বার হয়েছে, আর দুপুরের দিকে গরম, সন্ধ্যের দিকে সকালের দিকে ভালোই ঠান্ডা আমাদের এদিকে। আর এই যে চলে এসছি, ডাক্তার দেখিয়ে বাড়ি আসছি। এই দেখো থাকো বন্ধুরা, কত সুন্দর লাগছে জায়গাটা। আর কারা কারা জায়গাটা জানো কমেন্টে জানিও, এটা কোন জায়গা বলবো না বন্ধুরা। থাকো বন্ধুরা তোমরা সকলে। চলে গেল। এই যে বন্ধুরা আবার ফিরে আসলাম তোমাদের সামনে, বাবাকে ডাক্তার দেখিয়ে। এই আমরা বাড়িতে এসে চাটা খেলাম, এই যে বাবা শুয়ে আছে, দেখিয়ে আসলাম। ডাক্তার এমআরআই টেমআরআই করতে বললো রানাঘাটে গিয়ে, মনোরমায় গিয়ে। এখন দেখা যাক কী কত দূর কী করা যায়, চেষ্টা করব
যাতে সব কিছু করা যায়। দিয়ে এই যে আসলাম, এসে চাটা খেয়ে আমরা এই বসলাম। আবার সৌগত গেছে ড্রয়িং ক্লাসে, ড্রয়িং ক্লাস থেকে আবার আনতে যাবো। কি করছো তুমি? ভান্ডার, ছেলের ভান্ডার, এটা সৌগতের ভান্ডার। সৌগতের পয়সা জমায় অনেকটা জিনিস তো, মানে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। টাকা দিল, সোনিয়া তো এখনো লক্ষ্মী ভান্ডার পাইনি, আর পাইও না এখনো, সেই জন্য এখন ছেলেকে লক্ষ্মী ভান্ডার কিনে দিয়েছে, লক্ষ্মী ভান্ডার পয়সা জমাচ্ছে। আচ্ছা যাক, না তুমি কিছু বলো, আমি বাবাকে একটু গিয়ে দেখি। আর এই দেখো সৌগত খেলনা সব ছিটিয়ে চলে গেল ড্রয়িংয়ে, আবার আসবে এসে খেলবে। এখন যদি আমি গুছাই আবার আসবে, এসে আবার পারবে, পেরে আবার ছিটাবে। থাক, একবারে গুছাবো, খেলাধুলা করে নিই তারপরে গুছাবো। এই যে তোমাদের দাদা ভাই এখন বাদাম খাবে, তাই দোকান থেকে বাদাম নিয়ে আসলো, বাবা আরও খাবে। আমার বাদাম খেতে ভালো লাগে না। খাও, একে একে খাও। আমি খাও না, ভালো লাগে না। দাও, বাবাকে দাও। এই দেখো, বাদাম দিলাম, খেলো না, আমার বাদাম ভালো ওরা লাগে বললো না। আমাকে দেয় না। না, আমি খাই না বাদাম, একটা কি দেওয়াতে ভালো লাগে না আমার বাদাম খেতে। ভালো, তোমারটা আমি খেলাম। খুব বাদাম খায় তোমাদের দাদা ভাই, বাদাম যেমন খায় আমাদের ছেলেও তেমন বাদাম খায়। দুজনা বাবা বেটা, দুজনাই বাদাম। এক জায়গায় বসলে সব বাদাম শেষ। বলো ছোটবেলার ওটা বলো। ছোটবেলায় পকেটে এতটা করে, পকেটের সময় 1 টাকা 2 টাকা তো অনেক টাকাতে এতটা পকেটে রাখতাম, খেতেই থাকতাম একটা একটা করে। এই তো, বাদাম খাওয়া ভালো। বাদাম খাওয়া ভালো, খাও তুমি বেশি করে। আমার ভালো লাগে না বাদাম, খাই না কেন, অল্প, বেশি ভালো লাগে না আমার। কেমন লাগছে বাদামটা? ভালো খেতে, টেস্টি, মোটা মোটা আছে না বাদামের দানাগুলো? খাও খাও খাও, ওতে নুন আছে দেখো, বেশি নুন যেন খেও না আবার। দেখো বাদাম খেয়ে জল জল খাচ্ছে এখন, ঢক ঢক করে জল খাচ্ছে। না বাবার আবার ভিডিওটা বেশি বড় করছি না, বাবার আবারও সুদ খাওয়ার টাইম হয়ে গেছে, বাবাকে খেতে টেতে দাও। এখানেই শেষ করলাম বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, আবার সবাই কালকে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আবার কালকে দেখা হবে। গুড নাইট। গুড নাইট।